সকালবেলায় বাবান যথারীতি চলে গেছে স্কুলে, আমি বসেছি টিফিন করতে, টিফিন হয়ে গেছে, এখন আমি খাবো সমস্ত ওষুধ। তখনই একটা ফোন এলো যে পার্সেল এসেছে, কিন্তু সত্যি বলতে আমি ভুলেই গেছি যে আমি কী পার্সেল অর্ডার করেছি। এই হচ্ছে সেই পার্সেলের পাউচটা, আর এত ছোট এসেছে, সেটা দেখে আরও বেশি অবাক হয়েছি যে আমি কী এমন অর্ডার করেছি যে এত ছোট পার্সেলে এসেছিলো। ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল দিয়ে গেল এক্ষুনি। আমি কি অর্ডার করেছি জানি না, জাস্ট দেখো এইটুকু একটা পার্সেল, তা ওপেনিং করা যাক। নিজেই ভুলে গেছি কি অর্ডার করেছি, হঠাৎ করে এখন ফোন করলো। ও, একটা গলার সেট অর্ডার করেছিলাম, দাদার বিয়ে যেহেতু সামনে। চলো তাহলে খুলে দেখা যাক। বাবা এত ছোট, এটা পরবো বলে, চুড়িদার শাড়ি টাড়ির সাথে পরবো বলে এটা এসছে, দেখো। জিনিসটা খুব সুন্দর এসছে, সেজেগুজে পড়লে অবশ্যই ভালো লাগবে, তখন তোমাদের সাথে শেয়ার করব যে কেমন লাগলো জিনিসটা। আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি কি অর্ডার করেছি ভুলে গেছি, আর পার্সেলটা এইটুকু এসছে, ওই জন্য। যাক, আর এর ভিতরে ইয়াররিংটাও রয়েছে, ভালো এসছে জিনিসটা। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ দিয়ে। পর সমস্ত ভিডিওগুলো করে রাখছি, কিন্তু কোনটা কখন যাবে আমি নিজেও জানি না, বা আমি নিজেও বুঝতে পারছি না। একা একা হাসছি একটাই কারণ, যে ভিডিও তো আমি সবই করছি, কিন্তু আমি আপলোডটা করব কি করে? ফোনের স্টোরেজ এতটাই কম, ফোনের স্টোরেজের জন্য বড় ভিডিও তো করতে পারছি না, 3 মিনিট 5 মিনিটের বেশি। তো যাই হোক, ভিডিওগুলো করে রাখছি, কখন ছাড়বো জানি না, কোন ভিডিও কোন পার্টে আসবে সেটাও আমি জানি না। তোমরা দেখতে থাকো, আর যেভাবে তোমরা সাপোর্ট করছো এবং ভালোবাসা দিচ্ছ ওভাবেই তোমরা দিতে থাকো, তাতেই আমি অনেক খুশি। ব্লগের মাধ্যমে নিজেকে আমি অনেকটা ভালো রাখতে পারি, এই জন্যই আমার ব্লগগুলো করা। তো এখানে আমার দেখো কাটাকাটি সবই হয়ে গেছে, কি কি কেটে নিলাম তোমরা এবার একটু দেখে নাও। দেখো সমস্ত কিছু এখানে কেটে কুটে আমি গুছিয়ে নিয়েছি। এখানে তো জানো গাঠি কচু বলেছে ছেলে যাওয়ার সময় ইলিশ মাছ দিয়ে খাবে, মন ভরে গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খাবে, তার জন্য ওখানে গাঠি কচু কেটেছি, আর এখানে ইলিশ মাছে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছি। এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে স্যালাডের জন্য কেটে নিয়েছি অল্প টমেটো আর শসা। এখানে আছে পেঁয়াজকালি আর আলু ভাজবো। এখানে মটরশুঁটি জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, সাথে থাকবে ধনেপাতা কুচি দিয়ে। এই ট্যাংরা মাছটা কোথায় গেল? এই যে, এই হচ্ছে ট্যাংরা মাছ, দেখো ভেজেছি 2-3 বার করে, তার জন্য এরকম ছাল টাল সব উঠে গেছে, মাছগুলো একদম জ্যান্ত ছিল। এখানে আমি দুধ গরম করে রেখেছি, আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এইবার আমি রান্নার প্রস্তুতি হয়ে গেছে, রান্নাটা শুরু করব। আর এই যে বলেছিলাম না বাড়িতে ভোলা মাছ, তেলাপিয়া মাছ সব রয়েছে, তো বিড়ালের জন্য এরকম প্যাকিং করে মা ভেজে পাঠিয়ে দিয়েছে। এটা আবার আজকে মার কাছে পাঠিয়ে দেবো, তার কারণ একটাই, তার কারণ হলো কালকে শুক্রবার, আমরা মাছ খাই না। রবিবারে এই বাক্সটা নিয়ে আসাবো, মানে এটা বাবান ওখানে আঁকতে যাবে, আঁকার পথে আসার সময় মাছটা নিয়ে আসবে, আমি এখানে মাছটাকে করে নেব। আর এখানে রাখলে নষ্ট হয়ে যাবে, কারণ আমার ফ্রিজে একটু প্রবলেম দেখা দিয়েছে, সেই কারণে ফ্রিজটা দোকানে দেওয়া রয়েছে, সেই জন্য। আর একটা যেন কি তোমাদেরকে বলবো, যাই হোক, অনেক কিছু বলার আছে, অনেক কিছু ভিডিওতে শেয়ার করার আছে। তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো, আস্তে আস্তে অবশ্যই শেয়ার করব, এবং অবশ্যই তোমাদের সাথে সবটা জানাবো। দেখো ফুলকপি আলু তো কেটে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে এই শীতের দুপুরে ট্যাংরা মাছের ঝোল কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। সবার প্রথম জানো তো, কড়াইতে তেলটাকে গরম করে ফুলকপি ধত আমার একটু না স্লিপ অফ টাং হয়ে যায় সব কথা বলতে গেলে, সরি। হ্যাঁ, ফুলকপিগুলোকে সমস্ত হলুদ এবং লবণ দিয়ে ছাকা তেলে খুব সুন্দর করে ভেজে নিলাম। হলুদ ও লবণ দিয়ে কফি আর বড়িটা দেখো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে ওই ভাজাগুলো তুলে নিয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটাকেও লাল করে ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিলাম জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। অনেকটা কাঁচা লঙ্কা বাটা দিলে ঝালটা খুব সুন্দর হয়। আর পরিমাণ মতো দিলাম লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে, মশলা যখন অল্প গামাখা হয়ে যাবে তখন দিয়ে দিলাম টমেটো কুচি আর মটরশুঁটি দিয়ে টমেটো কুচি দিয়ে তো এই শীতকালেই বলো এই রান্নাগুলো খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম মশলা যেই কষে এলো, উপর থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। তারপরে একটু নাড়াচাড়া করে যখন গামাখা হয়ে আসবে দিয়ে দেবো মশলার বাটি দেওয়া জল আর পরিমাণ মতো জল। যার বাড়িতে যতজন সদস্য সে সেরকম ঝোল রাখবে।
এই মাছের ঝোলটা বেসিক্যালি পাতলাই ভালো লাগে, কিন্তু যেহেতু আমার এখানে অল্প মাছ, ওই জন্য আমি এখানে একদম অল্প ঝোল করেছি। আর বাবান তো ওই মাছ রেখেছে, ওই মাছ খেতে পছন্দ করে। ঝোলটার কালারটা দেখো কত সুন্দর এসেছে। এইবার দিয়ে দেবো এক এক করে ভেজে রাখা মাছগুলো। এই মাছটা যদি আমি দিনের দিন রান্না করতে পারতাম আরও টেস্টি হতো ঝোলটা। আর এই রান্নাটা দেখে ধনেপাতা কুচি দিয়ে যখন নামাবো, তখন তোমরা বলো যে কার কার এই ঝোলটা এইভাবে খেতে ভালো লাগে। আর গরম ভাতের সাথে যদি ফুলকপি আর এরকম জ্যান্ত ট্যাংরা হয়। আর প্রথম ভুলাপাকে তো তোমাদেরকে ট্যাংরা মাছের দামটা বলিনি। এই ট্যাংরা মাছটা কত করে নিয়েছে জানো? 70 টাকা শ, মানে 700 টাকা কেজি। 4টে মাছের দাম হয়েছে 170 টাকা। এতটাই বড় বড় ছিল মাছগুলো। দেখো বড়ি দিয়ে দিলাম, বড়িটাও কিন্তু ঝোলের সাথে ফুটে অনেক ফুলে উঠেছে। আর উপর থেকে নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইবার গরম গরম ভাত নামিয়ে সার্ভ করে দেবো। জাস্ট অসাধারণ হয়েছিল। আর এখান থেকে একটুখানি মাছ আমার বাবার জন্য আমি পাঠিয়েছি, যেহেতু আমার বাবা জ্যান্ত মাছ খেতে ভীষণই পছন্দ করে, ছোটোবেলা থেকে খাইয়েও এসেছে আর আমরাও খেয়েছি। আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানি।